উন্নয়নের বার্তা নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক সরগরম ৭ নম্বর ওয়ার্ড। মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির ৭ নম্বর ওয়ার্ডে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল উন্নয়নের পাঁচালী ও এক গুরুত্বপূর্ণ বিশেষ সাংগঠনিক বৈঠক। এলাকার চলমান উন্নয়নমূলক প্রকল্প, ভবিষ্যৎ কর্মসূচি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভাকে ঘিরে কর্মী সমর্থকদের উপস্থিতিতে ছিল উৎসাহ উদ্দীপনা। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কো-মেন্টর ও রাজ্যের সাধারণ সম্পাদিকা শাওনী সিংহ মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন লালবাগ টাউন সভাপতি সঞ্জু সরকার সহ একাধিক নেতৃত্ব কর্মীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করার অঙ্গীকার করেন এবং সংগঠনকে বুথ স্তর পর্যন্ত মজবুত করার উপর জোর দেন। আগামী দিনের সংযোগ বাড়িয়ে মানুষের পাশে থাকার বার্তাও দেওয়া হয় এই সভা থেকে। সভা শেষে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। ৭ নম্বর ওয়ার্ডের শক্তি প্রদর্শন, উন্নয়নের রোডম্যাপ ঘোষণা, সাংগঠনিক বৈঠকে বড় বার্তা। মুর্শিদাবাদ থেকে মুন্তাকিব শেখের রিপোর্ট, ইন বাংলা নিউজ। দেখুন, উদ্দেশ্য সাংগঠনিক বৈঠক পার্টিরই তো হয়। সাংগঠনিক উদ্দেশ্য ছিল লক্ষ্মীর ভাণ্ডার 1500 হয়েছে, নতুন একটা প্রকল্প বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী বলে শুরু করেছেন। সেই প্রকল্প আগামী কাল থেকে আগামী 7 দিন 15 থেকে 22 তারিখ পর্যন্ত চলবে। তাই আমরা প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে 7 নম্বর ওয়ার্ডের মানুষকে অ্যালার্ট করবার জন্য যে 21 থেকে 40 বছর তরুণ তরুণী যুবক যুবতী যারা আছেন তারা আমাদের নাকুরতলা ময়দানে আমাদের ওখানে সরকারিভাবে সেই প্রকল্পটার সমস্ত কাগজপত্র জমা নেবে। এই শহরের যারা যুবক যুবতী আছে, সে কারণে আমরা বললাম যে সেখানে আপনারা সকলে জমা দেন। তার জন্য আমরা সহায়তা কেন্দ্র করে দলের নির্দেশ অনুসারে আমরা প্রত্যেকটা বুথে দলীয়ভাবে সংগঠনকে সামনে রেখে, বিধানসভাকে সামনে রেখে আমরা মিটিং করছি। আজকে 7 নম্বর ওয়ার্ডের 100, 101, 102, 103 নম্বর বুথকে নিয়ে আমরা আজকে মিটিং করলাম। আমাদের এই শহরের সভাপতি ভাই সঞ্জু উপস্থিত ছিল, এই ওয়ার্ডের কাউন্সিলর মিন্টা উপস্থিত ছিল, ওয়ার্ড সভাপতি বিপিন, আমাদের সমস্ত মহিলা লিডারশিপ সবাই মিলে আমরা এখানে খুব সুন্দর একটি মিটিং করলাম। এখানকার মানুষ খুব খুশি যে আজকে লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকা থেকে 1500 হয়েছে, 1200 থেকে 1700 হয়েছে এবং আগামীকাল থেকে যুব সাথী প্রকল্পের কাজ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। মানুষের উপস্থিতি বলে দিচ্ছে মমতা ব্যানার্জির প্রকল্পে মানুষ ভীষণভাবে আশাবাদী, ভীষণভাবে উচ্ছ্বাসিত। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস রাখি যে ওয়ার্ড বারবার আমাদেরকে কাউন্সিলর দিয়েছে সেই ওয়ার্ড এবারে বিধানসভা নির্বাচনে নিশ্চয়ই জয়যুক্ত হবে। দেখুন, সরকারি সুযোগ সুবিধা এক ব্যক্তিতে দুটো করে পায় না, সেটা ওখানে বিবেচনা না, এটার ক্ষেত্রে মাধ্যমিক পাশ করা যে ছেলেমেয়েরা চাকরি বাকরি এখনো করছে না, 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তাদেরকে কেবলমাত্র ফর্ম ফিল আপ করা হবে। সেখানে ভালো করে লেখা রয়েছে যে যদি স্কলারশিপ তারা পেয়ে থাকে তাহলে তারা পাবে না, যদি না পেয়ে থাকে তারা পাবে।